সেদিন মদিনার রাতটা ছিল খুবই শান্ত। তার মাঝে কাঁধে বস্তা নিয়ে হাঁটছিলেন একজন, কিন্তু তিনি সাধারণ কেউ ছিলেন না। তিনি ছিলেন মদিনার একজন শাসক, উমার। এই সেই মানুষ যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ক্ষমতা তাকে অহংকারী বানায়নি, বরং প্রতিটি রাত তাকে আরও বেশি দায়ী করে দিত। তিনি ভাবতেন, কোনো গরিব যদি ক্ষুধায় ঘুমাতে না পারে, তবে তার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এক রাতে টহল দেওয়ার সময় উমর রাদিয়াল্লাহু আনহু দূরে একটি তাঁবু দেখতে পেলেন, আর ভেতর থেকে একটি শিশুর কান্না। তিনি কাছে গেলেন, দেখলেন আগুনের উপর একটি হাঁড়ি বসানো, আর পাশে ক্ষুধার্ত শিশু। উমর রাজিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, শিশুটা কাঁদছে কেন? মহিলা বললেন, ক্ষুধায়। উমর রাজিয়াল্লাহু আনহু হাঁড়ির ভিতরে তাকালেন। সেখানে খাবার ছিল না, শুধু পানি ফুটছিল। মা শুধু শান্ত করার চেষ্টা করছিলেন, যেন শিশুটি ভাবতে পারে খাবার রান্না হচ্ছে। মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ উমরের বিচার করবেন, কারণ তিনি আমাদের খবর রাখেন না। এই কথা শুনে উমর রাজিয়াল্লাহু আনহু থেমে গেলেন। তিনি নিজের পরিচয় দিলেন না, শুধু দ্রুত ছুটে গেলেন বাইতুল মালের দিকে। তিনি নিজের কাঁধে আটা, খেজুর আর খাবারের বস্তা তুলে নিলেন। তার সঙ্গী বললেন, আমি বহন করি হে আমিরুল মুমিনিন। কিন্তু উমর রাজিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে? পুরো রাত নিজের কাঁধে খাবারের বস্তা বহন করে যাচ্ছিলেন, শুধু একটি ক্ষুধার্ত শিশুর জন্য। উমর রাজিয়াল্লাহু আনহু নিজ হাতে আগুন জ্বালালেন, নিজ হাতে রান্না করলেন। যখন শিশুগুলো হাসতে শুরু করল, তখন তিনি দূরে বসে তাদের দিকে তাকিয়ে রইলেন। একজন শাসক নয়, যেন একজন বাবা। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি শেখায় নেতৃত্ব মানে ক্ষমতা নয়, দায়িত্ব। মানুষের ওপরে নয়, মানুষের পাশে দাঁড়ানো।